নিউজ নাও প্রাইম নিউজের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। গোটা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরাতে সরকারি চাকুরি একটি ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কিন্তু কর্মসংস্থান মানেই সরকারি চাকুরি নয়, তৈরি করতে হবে এন্টারপ্রেনিয়র। বাজেটের ওপর আলোচনার কথা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে আয়োজন করা হয় যুব সম্মেলনে। আগরতলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হলে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোটা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই একটি ইন্ডাস্ট্রি হয়ে গেছে সরকারি চাকরি, কিন্তু কর্মসংস্থান মানেই সরকারি চাকরি নয়। এই ক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে এন্টারপ্রেনিয়র। বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরাও কিন্তু যুক্ত, আমরাও কিন্তু বসে থাকি, আমাদেরও বাজেট এর মধ্যেই পেশ হবে। সেখানে ২৭,০০০ কোটি টাকা আমরা ২৫-২৬-এ আমরা সেখানে ২৭,০০০ কোটি টাকা আমরা বাজেট পেশ করেছিলাম। আর আমরা ২৪-২৫-এ আর ২৫-২৬-এ আমরা ৩২,০০০ কোটি টাকা বাজেট পেশ করেছিলাম। তো এটা কি করে ৪,০০০ কোটি টাকা কিন্তু আমরা জাম্প করে দিয়েছি, অর্থাৎ আমাদের সেই সংস্থান রয়েছে, তবেই আমরা সেটা করতে পারছি। এখানে আজকে যারা কর্মচারী আছেন, ত্রিপুরাই একমাত্র রাজ্য, এটাও কিন্তু বুঝতে হবে, যেখানে পার্সেন্টেজের কথা যদি আমরা বলি, পার্সেন্টেজের দিক দিয়ে সবচেয়ে বেশি কিন্তু ত্রিপুরাতে আমাদের কর্মচারী সংস্থা। অন্য জায়গায় কিন্তু পার্সেন্টেজের, এই যে কর্মসংস্থান রিফর্মের কথা আমি বলছি, কর্মসংস্থান শুধুমাত্র চাকরি দিয়ে নয়, অথচ ত্রিপুরাতে চাকরির কিন্তু একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে, যে চাকরি দিলেই আমাদের রাজ্য ঠিক আছে। অন্যান্য জায়গার মধ্যে অনেকে চাকরি করে না, তার আলাদা এখন যে এত সুবিধা করলো যে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে লোন নিয়ে ইচ্ছে করলে তুমি নিজে এন্টারপ্রেনার হতে পারো। লাখপতি দিদির আছে কথা বলুন, সেখানেও কিন্তু এই বাজেটের মধ্যে রাখা হয়েছে কি লাখপতি দিদি আমাদের 95%, আমাদের যে টার্গেট ছিল 100%, অর্থাৎ সেখান থেকে আমরা 95% আজকে আমাদের লাখপতি দিদি এখানে ত্রিপুরাতে হয়েছে। তো প্রতিটা জিনিসে এখন শুধু বলে লাখপতি দিদি হলে চলবে না, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। তো এন্টারপ্রেনারের উপর এটার বাজেটে আমি দেখলাম সেখানে জোর দেওয়া হয়েছে। এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরাতে রয়েছে 2 লক্ষ এমএসএমই। স্বাভাবিক কারণে এক্ষেত্রে উপকৃত হবে ত্রিপুরা। ষোড়শ অর্থ কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় আয়ের 40% অর্থ পাবে ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যগুলো। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য বাজেট পেশ করবে ত্রিপুরাও বলে এদিনের সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এমএসএমইর উপরে আমরা জানেন 2.1 লাখ ত্রিপুরাতে এমএসএমই ইন্ডাস্ট্রি যুক্ত। আমাদের এখানে মাইক্রোতে কিন্তু সবচেয়ে বেশি, এখানে স্মলের মধ্যে কিছু আছে। তো সেই জায়গার মধ্যে আমাদের এটা খুবই কাজ আসবে যে 10,000 কোটি টাকা এমএসএমইর মধ্যে যদি এই বাজেটে যেহেতু রাখা হয়েছে, তাদেরকে যাতে ইন্সপায়ার করা যায়, সেই ক্ষেত্রে আরও শক্তিশালী করা যায়, সেটা আমরা এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল ট্যুরিজমের উপর জোর দেওয়া হয়েছে। ইকুইটি শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই 10,000 কোটি টাকা ইকুইটি শেয়ার, ইকুইটি স্টার্ট আপ, যে তার উপরে সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ক্রীড়া ক্ষেত্রে যুবকদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেখানে স্পোর্টস গুডস যাতে আরও সস্তা হয় এবং সেখানে যাতে আরও বেশি উন্নয়ন হয়। এখানে 16,000 সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে সারা ভারতবর্ষে, এবং যারা কৃষকরা আছেন তাদের স্টেট অফ মেন্টাল কন্ডিশন দেখার জন্য এই বাজেটের মধ্যে আমরা সেটা দেখতে পাই। 16 ফিনান্স কমিশনে যা যা বলা হয়েছে সবকটাই কিন্তু ওনারা এবারের বাজেটে সেটা অ্যাকসেপ্ট করেছে, এবং দেখা গেছে মোট আয়ে সারা ভারতবর্ষের সরকারের যা আয় হবে তার 41% সমস্ত স্টেটের মধ্যে সেটা বিতরণ করা হবে। এই নিয়ে আমরাও আলোচনা করছি বিভিন্নভাবে, আমরা ত্রিপুরা স্টেট আমরা কত পাবো, এবং তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছে, পপুলেশন এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশন এবং অনেক বিষয়গুলো। তাতে গিয়ে আমরাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছি যে ত্রিপুরাতে আমরা সেই আগের তুলনায় আমরা কম পাবো কি বেশি পাবো। তো এই নিয়ে রোজই আমরা কথাবার্তা বলছি সেই দিকে। কেন্দ্রীয় বাজেটে প্রতিটি পরিবারের আয় বৃদ্ধি এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষায় 15% বরাদ্দ বৃদ্ধি সময়ের দাবি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবক, কৃষক, দরিদ্র এবং মহিলা এই 4টি বিভাগের ওপর ভিত্তি করে এই বছরের বাজেট তৈরি করা হয়েছে সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ঐতিহাসিক রায়ে বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এই রায় শুধু পশ্চিমবঙ্গেই নয়, ত্রিপুরা সহ একাধিক রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীর মধ্যে সঞ্চার করেছে নতুন আশা। পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ 2022 সালে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বেচ্ছাচারী বা অন্যায্য কারণে কর্মচারীদের বৈধ আর্থিক সুবিধা অস্বীকার করতে পারে না রাজ্য সরকার। এই রায়ে পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য হারে ডিএ প্রদান এবং 2009 সালে জুলাই মাস থেকে বকেয়া ডিএ পরিশোধের দেওয়া হয়েছে নির্দেশ। আর্থিক সীমাবদ্ধতার যুক্তি দেখিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করা যায় না বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে আদালত। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান ত্রিপুরার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। 8 জানুয়ারি 2026-এ রাজ্যের বহুল বিতর্কিত স্থায়ী বেতনভুক্তি নীতি বাতিল করে এক ঐতিহাসিক রায় দেয় ত্রিপুরা হাইকোর্ট। এই ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে এবং স্থির বেতনে নিযুক্ত কর্মচারীদের যোগদানের তারিখ থেকে নিয়মিত বেতন স্কেল প্রদানের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি পূর্ববর্তী 3 বছরের বকেয়া বেতন 9% সুদ সহ 3 মাসের মধ্যে মেটানোরও দেওয়া হয় নির্দেশ। তবে এই রায়ের বিপুল আর্থিক প্রভাবের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার। সরকারি হিসাব অনুযায়ী হাজার হাজার স্থায়ী বেতনভুক্ত কর্মচারীকে নিয়মিত করলে বড় ধরনের চাপ পড়বে রাজ্য কোষাগারের ওপর। সরকারের এই পদক্ষেপ সত্ত্বেও আশাবাদী রাজ্যের কর্মচারী সংগঠনগুলো। তাদের মতে পশ্চিমবঙ্গের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় শক্ত ভিত প্রদান করেছে ত্রিপুরার মামলাকেও। এই রায় প্রমাণ করে কোনো সরকার সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার বঞ্চিত করতে পারে না বলে মনে করেছে কর্মচারী সংগঠনগুলো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে 60% ডিএ পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গে 18%, কেরালায় 22% এবং ত্রিপুরায় দেওয়া হচ্ছে 36% ডিএ। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষের প্রধান কারণ এই বৈষম্য। বিশেষ করে ত্রিপুরার শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীরা যারা 2001 সাল থেকে স্থায়ী বেতন ব্যবস্থার অধীনে নিযুক্ত, এই রায়ে নতুন করে দেখছেন আশার আলো। তাদের বিশেষ বিচার বিভাগীয় হস্তক্ষেপ শেষ পর্যন্ত নিশ্চিত করবে আর্থিক ন্যায় ও সমতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৃষি এবং ডেয়ারি শিল্পে আমেরিকার প্রবেশ বিপদ ডেকে আনবে দেশের কৃষি এবং কৃষকদের ওপর। এই ক্ষেত্রে প্রয়োজনে আবারও হবে দিল্লি অভিযান। সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা 25% ট্যারিফ আচমকা হ্রাস করা হয়েছে 18%। এক্ষেত্রে সমঝোতা করা হয়েছে দেশের কৃষি এবং ডেয়ারি শিল্পের সঙ্গে। কৃষি এবং ডেয়ারি শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ বিপদ ডেকে আনতে পারে দেশের কৃষকদের জন্য। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। আমাদের কৃষি পণ্য যেভাবে ঢুকবে তাতে আমেরিকান কৃষকরা অনেক বেশি লাভবান হবে। এবং গতকালকে আমেরিকা এবং ইন্ডিয়ার যে জয়েন্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টও এটা পাবলিক হয়েছে, এটা আমাদের কাছে এসেছে, যেখানে পীযূষ গোয়েলের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে আমরা কৃষিক্ষেত্র এবং ডেয়ারি সেক্টর কোনো অবস্থাতেই আমরা কারোর সঙ্গে চুক্তিতে যাব না। ঘোষণা করলেন আমি 25% ট্যারিফ থেকে এই ট্যারিফ কমিয়ে 18% করে দিয়েছি। আমরা দেখলাম প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বাণিজ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বিরাটভাবে আমেরিকার প্রশংসা আরম্ভ করলেন যে আমাদেরকে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মানুষ তো জানে আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি ছিল, এমনকি মনমোহন সিং সরকারের সময় তো 2 থেকে 3%-এর মধ্যে ছাড় থাকতো। আজকে 18% করার পরে বলছে ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাণিজ্য অনেক বেশি লাভবান হবে, ভারতবর্ষের পুঁজিপতিরা খুব লাভবান হবেন, শিল্পপতিরা খুব লাভবান হবেন। এটা কি চলছে? এই ধরনের চুক্তি কোনোভাবেই মানা যাবে না। প্রয়োজনে আবারও একবার দিল্লি অভিযান সংগঠিত করবে সারা ভারত কিষাণ মোর্চা বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা।
ট্রাম্প চালায় না ভারতবর্ষের বিজেপি সরকার চালায়, এই প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নে সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে প্রতিটি গ্রামে এই যে চুক্তি হয়েছে অ্যানাউন্স হয়ে গেছে, অফিসিয়াল হয়তো সাইন ভারতবর্ষে করতে বাধ্য হবে, যেভাবে মোদি ট্রাম্পের কাছে আটকে গেছে। যে কোনো শর্তে চুক্তি করবে তার নিজের রক্ষা করার জন্য। এটা রক্ষা করার জন্য চুক্তি হলে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ আমরা করছি। এই সমস্ত ধরনের চুক্তি যেগুলো আমাদের কৃষকের জীবন সম্পত্তি তার অধিকার নিয়ে প্রশ্ন আসছে, আমরা এটা কোনোটাই মানব না। প্রয়োজন বোধে 2020 সালে যেভাবে গোটা দেশের সমস্ত কৃষককে নিয়ে দিল্লি অবরোধ করে রাখা হয়েছিল, সেই আন্দোলনে আমাদের যেতে বাধ্য করানো। উল্লেখ করা যেতে পারে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি দুগ্ধজাত পণ্য এবং সংবেদনশীল কৃষি পণ্যগুলিকে তার আওতা থেকে অব্যাহতি দিয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি ঘোষণার পর কৃষি পণ্য, মৎস্য এবং সামুদ্রিক খাবারের রপ্তানিকারকরা স্বস্তি প্রকাশ করলেও সয়াবিন, তুলা, ভুট্টা এবং গমের মতো ফসলের সম্ভাব্য আমদানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কৃষক সংগঠনগুলো। এই চুক্তি ভারতীয় শিল্প এবং শ্রমিকদের ক্ষতি করবে বলে দাবি করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার নিজস্ব রিসোর্স নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির উপর গুরুত্ব দিচ্ছে সরকার। ক্রেতা বিক্রেতা সম্মেলনে এমনটাই জানালেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। শনিবার রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্রেতা বিক্রেতা সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনা চাকমা। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে সচেষ্ট রাজ্য সরকার। স্বাবলম্বন এবং ইন্ডাস্ট্রি ইন্টেন্সিভ স্কিমে দেওয়া হচ্ছে গুরুত্ব। রাবার, বাঁশ, হস্তশিল্প, চা, আগর, ফুড প্রসেসিং রয়েছে অগ্রাধিকারের ক্ষেত্রে, জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। Our government is committed to building Atmanirbhar Tripura in line with Atmanirbhar Bharat. We are supporting entrepreneur through RAM, Swavalamban and the industry incentive scheme. Tripura is becoming a strong sourcing hub, especially for rubber, bamboo, handicraft, tea, food processing and agarwood products. This buyer seller meets gives a good platform for direct discussion between buyers and sellers. বিকশিত ত্রিপুরা 2047 লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ত্রিপুরা নিজস্ব রিসোর্সের উপর, জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाए और भारत को एक भारत श्रेष्ठ भारत बनाए, क्योंकि हमारा लक्ष्य है कि 2047 में हमारा भारत को, हमारा त्रिपुरा को विकसित भारत और विकसित त्रिपुरा बनाए। इस लक्ष्य को सक्सेस करने के लिए, उद्देश्य को सफल करने के लिए हम जब एकजुट होकर काम करेंगे और जो छोटा छोटा हमारा जो सीजनेबल फ्रूट हो या कोई भी हमारा त्रिपुरा का, जैसे कि ऑलरेडी हमारा जितने भी स्पेस यहाँ पे दिया गया, हमारा सेक्रेटरी हो, रबर से हो, हमारा टी के ऊपर हो, सबने इस विषय में हमारे त्रिपुरा में रिसोर्स क्या है, क्या क्या उत्पादन होता है, इस विषय में डिस्कशन हुआ है। तो हमारा छोटा भी हो, कोई भी बिजनेस छोटा या बड़ा होता नहीं है, कोई भी काम छोटा होता नहीं है, बड़ा होता नहीं है। जब दिल से हम काम करते हैं वो सक्सेस हम कर पाते हैं। इसीलिए मैं कहना चाहूंगी कि इस बार जो हमारा सेंट्रल बजट हुआ है, इस बजट में भी एमएसएमई के ऊपर गुरुत्व दिया गया, इम्पोर्टेंट दिया गया। इसमें ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো শক্তিশালী করতে উত্থাপন এবং ত্বরান্বিতকরণ এমএসএমই পারফরমেন্স বা আরএএফবি কাঠামোর অধীনে দুটি নতুন উদ্যোগ চালু করেছে রাজ্য সরকার। এমএসএমই ক্ষেত্রকে সহযোগিতা করতে প্রণয়ন করা হয়েছে ত্রিপুরা
র্যাম্প পরিবহন প্রণোদনা প্রকল্প এবং ত্রিপুরা র্যাম্প আকশি ঋণ প্রণোদনা প্রকল্প। পরিবহন নির্দিষ্ট প্রণোদনার আওতায় বিক্রেতার নিকটতম রেলওয়ে স্টেশন থেকে ক্রেতার অবস্থানে কাঁচামাল এবং প্যাকেজিং উপকরণ পরিবহনের ক্ষেত্রে 50% খরচ পরিশোধ করবে রাজ্য সরকার। একইভাবে রাজ্য এবং জাতীয় মেলায় অংশগ্রহণকারী এমএসএমই গুলি ভ্রমণ এবং পণ্য পরিবহন খরচের 50% পরিশোধ করবে রাজ্য সরকার। এদিনের সম্মেলনে অংশ নেন বিভিন্ন ক্ষেত্রের শতাধিক ক্রেতা বিক্রেতা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভাগলপুরে ঘটে যাওয়া নৃশংস শিশু নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এয়ারপোর্ট থানার ভাগলপুর পরেশ কলোনির এক 6 বছরের কন্যা শিশুকে মাত্র 20 টাকা চাওয়ার অভিযোগে হাত পা বেঁধে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় দীপালি বণিক, কাজলি সরকার ও মন্টি বিশ্বাস এই 3 অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুবিনাইল জাস্টিস আইনের সেকশন 75 সিআরসি অ্যাক্ট 2015 অনুযায়ী রুজু করা হয়েছে মামলা, জানিয়েছে পুলিশ। গত ভাগলপুরে একটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে একটা ছোট্ট বাচ্চা যার বয়স অনুমান 6 বছর, ওকে হাত পা বেঁধে রাখা হয়েছিল। তো এটা দেখে আমরা একটা তদন্ত শুরু করে এয়ারপোর্ট পুলিশ স্টেশন, অভিজিৎ মণ্ডল অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন। তো তদন্তের পরে আমরা ঘটনার সত্যতা খুঁজে পাই এবং চাইল্ড লাইন ভিজিট করেন। চাইল্ড লাইনের মেম্বাররা প্রতিনিধি দল ভিজিট করে একটা কমপ্লেইন লজ করেন। তো সেই হিসাবে আমরা একটা আজকে মামলা এয়ারপোর্ট পুলিশ স্টেশনে লিপিবদ্ধ হয় এবং এই মামলায় আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে আটক করি, 3 জন মহিলা মানুষ। তো ওদেরকে আজকে মোহনপুর কোর্টে প্রেরণ করা হবে। তো বিষয়টা ছিল ছোট্ট মেয়েটার মা নেই। দক্ষিণ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের 35তম বর্ষ উদযাপন উপলক্ষে শনিবার নাকেরচলায় আয়োজন করা হয় দাবা প্রতিযোগিতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। বর্তমানে রাজ্যে খেলাধুলোর সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরও উৎসাহিত করতে সরকারও বিভিন্ন ক্রীড়া সংস্থাও যৌথভাবে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। আগামী 21 ও 22 ফেব্রুয়ারি রাজ্যে স্টেট গেমস অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় মোট 18টি বিভাগে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। রাজ্যের প্রতিটি জেলায় একযোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের শেষে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে করা হয় পুরস্কার বিতরণ। এই ধরনের ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমাদের ত্রিপুরার এগিয়ে যাবে, খেলাধুলার জগতে এগিয়ে যাবে। আমি তো নিমিত্ত মাত্র, আমি প্রচেষ্টা করেছি ত্রিপুরাকে কি করে এগিয়ে নিয়ে যায় খেলাধুলার জগতে। আমরা গত 1 বছর ধরে ত্রিপুরা রাজ্যে খেলাধুলার প্রচুর পরিমাণ হচ্ছে, চারদিকে খেলাধুলার স্রোত বয়ে যাচ্ছে। আজকে পদ্মজং হচ্ছে কৈলাসহরে। আগামী 21-22 তারিখ আমরা ত্রিপুরাতে একটা স্টেট গেম, প্রথমবারের মতো একটা স্টেট গেম করতে যাচ্ছি, যা সরকারের উদ্যোগে সহযোগিতায় আমরা এত বড় একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি। এখানে 18টা ডিসিপ্লিন নিয়ে সারা ডিস্ট্রিক্ট, সারা ত্রিপুরাতে প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই খেলাটা ছড়িয়ে দিচ্ছি এবং এটা এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও।